বিএসএফ তরফ থেকে একটি বিরাট বড় নিয়োগ এখানে জারি করা হয়েছে। তোমরা যারা এই বিএসএফ এ আবেদন করতে চাও 2025-এ, তারা এই ভিডিওটি তোমরা সম্পূর্ণ লাস্ট অবধি দেখে নেবে। এই 2025-এ যে বিএসএফ এর যে ডকুমেন্টটা জারি করা হয়েছে, এখানে তোমরা কি কি পদে আবেদন করতে পারবে ও তোমাদের এখানে কত এজের কথা বলা হয়েছে, তোমাদের এখানে টোটাল কত পোস্ট রয়েছে, এছাড়া তোমাদের এখানে আবেদন করতে গেলে কত স্যালারি দেওয়া হবে, সম্পূর্ণ তথ্য স্টেপ বাই স্টেপ তোমাদের এই ভিডিওর মাধ্যমে বলে দেব। তোমরা এই ভিডিওটি লাস্ট অবধি দেখে নেবে। হ্যালো বন্ধুরা, তোমরা দেখছো DSSMK জব অফিসিয়াল চ্যানেল। এই চ্যানেলে তোমরা সরকারের বিভিন্ন নিত্য নতুন জব এই চ্যানেলের মাধ্যমে পেয়ে থাকবে। এই চ্যানেলে তোমরা যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। এইরকম নিত্য নতুন জব এই চ্যানেলের মাধ্যমে আনা হয়। এখানে তোমাদের বিএসএফ এর তরফ থেকে যে রিক্রুটমেন্টটা করা হবে 2025-এ, তোমাদের যে পোস্টে নিয়োগ করা হবে সেই পোস্টের নামগুলি হলো কনস্টেবল, এছাড়া হেড কনস্টেবল, এছাড়া তোমাদের ট্রেডম্যান ও গ্রুপ সি পোস্টে তোমাদের এখানে নিয়োগ করা হবে। এইসব বিভিন্ন পোস্টে তোমাদের এখানে নিয়োগ করা হবে। তোমরা যারা এই বিএসএফ এ আবেদন করবে তাদের যে এখানে টোটাল পোস্ট বার হয়েছে 1700-র বেশি তোমাদের এখানে পোস্ট বার হয়েছে। এছাড়া তোমাদের এখানে আবেদন করতে গেলে তোমরা ইন্ডিয়ান মেল ফিমেল হলে তোমরা এটিতে আবেদন করতে পারবে। এছাড়া এই আবেদনটি তোমাদের সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। তোমরা যারা এই বিএসএফ এ আবেদন করবে তোমরা ইন্ডিয়ান মেল ফিমেল হলে তোমরা এটিতে আবেদন করতে পারবে। তোমরা এই বিএসএফ এ যারা আবেদন করবে তাদের যে স্যালারি দেওয়া হবে তোমাদের 22,000 টাকা থেকে 69,000 টাকা অবধি তোমাদের এখানে স্যালারি দেওয়া হবে। এছাড়া তোমাদের যে এজের কথা বলা হয়েছে, এজ হলো 18 থেকে 28 বছর অবধি তোমরা এটিতে আবেদন করতে পারবে। এছাড়া তোমরা যদি SC/ST হয়ে থাকো তাহলে তোমরা এখানে 5 বছরের ছাড় পেয়ে থাকবে। এছাড়া তোমরা যদি জেনারেল বা ওবিসি হয়ে থাকো তাহলে তোমরা এখানে 3 বছরের ছাড় পেয়ে থাকবে। এখানে তোমাদের যে এডুকেশন কোয়ালিফিকেশনের কথা বলা হয়েছে, তোমাদের এখানে মিনিমাম মাধ্যমিক পাস করলে তোমরা এটিতে আবেদন করতে পারবে। এছাড়া তোমরা যদি গ্র্যাজুয়েশন বা তোমরা উচ্চ মাধ্যমিক পাস করে থাকো তাহলে তোমরা এটিতে আবেদন করতে পারবে। এখানে তোমাদের যে সিলেকশন প্রসেসের কথা বলা হয়েছে, তোমাদের এখানে সিলেকশন প্রসেস হলো ফিজিক্যাল টেস্ট, এছাড়া এক্সাম ও ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে তোমাদের এখানে সিলেকশন করা হবে। তোমাদের এই ভিডিওর মাধ্যমে বলে দেবো তোমাদের কি কি ফিজিক্যাল টেস্টে কি কি থাকতে পারে, এছাড়া তোমাদের কি কি ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, সম্পূর্ণ তথ্য তোমাদের এখানে স্টেপ বাই স্টেপ বলে দেবো। ভিডিওটি লাস্ট অবধি তোমরা দেখে নেবে। আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। এখানে তোমাদের যে ফিজিক্যাল টেস্ট হবে সেই ফিজিক্যাল টেস্টের মধ্যে তোমাদের যে হাইট লাগবে, তোমরা যারা ছেলেরা এখানে আবেদন করবে তাদের যে হাইট লাগবে 165 cm তাদের এখানে হাইট হতে হবে। এছাড়া তোমাদের যে চেস্ট লাগবে 76 থেকে 81 অবধি তোমাদের এখানে চেস্ট হতে হবে। এই ফিজিক্যাল টেস্টে তোমরা যারা মেয়েরা আবেদন করবে বা তাদের যে চেস্ট কোনো এখানে তোমাদের কোনো চেস্ট লাগবে না। এছাড়া তোমরা যাদের যে হাইটের কথা বলা হয়েছে 155 cm অবধি তোমাদের এখানে হাইট লাগবে। এরপরে যেটা লাগবে সেটি হলো রান, মানে দৌড়াতে হবে। তোমাদের এখানে ছেলেরা যারা এখানে আবেদন করবে তাদের এখানে দৌড়াতে হবে 1.6 কিমি তোমাদের এখানে দৌড়াতে হবে 7 মিনিটের মধ্যে। এছাড়া তোমরা যারা ফিমেলরা আবেদন করবে তাদের দৌড়াতে হবে এখানে 800 মিটার দৌড়াতে হবে 5 মিনিটের মধ্যে। এছাড়া তোমাদের এখানে যে হাই জাম্প বা লং জাম্পের কথা বলা হয়েছে, তোমাদের এখানে যারা ছেলেরা আবেদন করবে তাদের যে হাই জাম্প লাগবে 3 ফুট তোমাদের এখানে হাই জাম্প হবে। এছাড়া তোমরা যারা ফিমেলরা আবেদন করবে তাদের যে হাই জাম্প হবে 2.5 ফুট তোমাদের এখানে হাই জাম্প হবে। এছাড়া তোমাদের যে লং জাম্পের কথা বলা হয়েছে লং জাম্প হবে, তোমরা যারা মেলরা আবেদন করবে তাদের যে লং জাম্প হবে 11 ফুট তোমাদের এখানে লং জাম্প হবে। এছাড়া তোমরা যারা ফিমেলরা আবেদন করবে তাদের যে লং জাম্প হবে 8 ফুট তোমাদের এখানে লং জাম্প হবে। এই সব ফিজিক্যাল টেস্ট তোমাদের এইসবে থাকবে। তোমরা এখানে ভালো করে প্রস্তুতি নিয়ে তোমরা এখানে আবেদন করবে। আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। এইরকম নিত্য নতুন জব এই চ্যানেলের মাধ্যমে আনা হয়। এরপরে তোমাদের এখানে যে যে ডকুমেন্টগুলো লাগবে সেই ডকুমেন্টগুলি হলো পাসপোর্ট সাইজে ফটো লাগবে মিনিমাম 15 পিস তোমাদের এখানে পাসপোর্ট সাইজে ফটো লাগবে। এছাড়া তোমাদের যে সিগনেচার দিতে হবে। এছাড়া তোমাদের আধার কার্ড সার্টিফিকেট দিতে হবে। এছাড়া তোমাদের যে এডুকেশন কোয়ালিফিকেশন তোমরা আবেদন করবে সেই এডুকেশন কোয়ালিফিকেশন সার্টিফিকেট তোমাদের এখানে দিতে হবে। এছাড়া তোমাদের এজ প্রুফ দিতে হবে। এই সব ডকুমেন্টগুলো নিয়ে তোমরা এখানে আবেদন করে নেবে। এরপরে তোমাদের যে যে এক্সাম বিষয় হবে সেই এক্সামগুলি হলো তোমাদের ম্যাথের ওপর 25 নাম্বার থাকবে, জিকের ওপর 25 নাম্বার থাকবে। এছাড়া তোমাদের ডিজাইনের ওপর 25 নাম্বার থাকবে। এছাড়া ইংলিশের ওপর 25 নাম্বার থাকবে। টোটাল তোমাদের যে এক্সাম হবে 100 নাম্বারের টোটাল এক্সাম হবে। এই বিএসএফ এর যে নতুন রিক্রুটমেন্টটি জারি করা হয়েছে তোমাদের এখানে সম্পূর্ণ তথ্য স্টেপ বাই স্টেপ তুলে ধরেছি।
তোমরা ভিডিওটি লাস্ট অবধি গিয়ে দেখে নেবে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে।